সে তো অন্য জনারে তোমাকে ট্রাই করা হয়নি, ডিরেক্টররা সেই সাহস দেখাতে পারেনি। তো ডিরেক্টরদের সেই সাহসটা দেখানো উচিত, যদি সে নিজেকে মনে করে বিরাট অনুডিরেক্ট, যে যেই জনারের সাকসেস তাকে নিয়ে সেটা করে তুমি কি ডিরেকশনের কি করলে, যে যে জনারের নয় তাকে সেই জনারে নিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করে সাকসেস করিয়ে দেখাও, তবে তো তুমি ডিরেক্টর। সিনেমা জগতে কাজ করা আর নামের সঙ্গে কাজ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কেন আজ এই কথা বলছি আমি, তাই তো আজকের এই ভিডিও পুরোটা দেখো। আজকের একজন ভিলেনকে নিয়ে কথা বলবো, একটা ভিলেনের মধ্যে লুকিয়ে থাকা হিরোইজম নিয়ে কথা বলবো। হ্যালো বন্ধুরা, আমি তন্ময় আর তোমরা দেখছো মিস্টার মাঝি স্টুডিও। সুমিত গাঙ্গুলি বাংলায় এক ডেঞ্জারাস ভিলেন। হ্যাঁ, যখন স্বপন সাহার মুভিতে 100-র বেশি কাজ করা হয়ে গেছে, 300-র বেশি বাংলা সিনেমাতে, তারপরেও সুমিত গাঙ্গুলিকে কটা মানুষ চেনে? আজকের দেবের খাদান মুভি রিলিজ হতে প্রত্যেক মানুষ আলোচনা করছে সুমিত গাঙ্গুলিকে নিয়ে, তার কেরিয়ার নিয়ে। কেন বলুন তো? ওই একটা কথা আছে না, নাম। হ্যাঁ, সিনেমা জগতে নামটা খুব জরুরি। তাই আজ কোনো একটা বড় সিনেমা, বিগ বাজেটের মুভিতে নিজের নাম জড়িয়ে যাওয়াতে আজ সুমিত গাঙ্গুলি ভাইরাল। কিন্তু পেছনে যদি তার গল্পটা শোনা যায়, সেটা কিন্তু মোটেও সহজ নয়। এমন সময় গেছে যেখানে এই ডেঞ্জারাস ভিলেন টলিউডের অভিনেতা খেতে পর্যন্ত পেতেন না, হাতে কোনো কাজ ছিল না, কোনো মুভির প্রিমিয়ারে তাকে ডাকা হয় না। এটা রিসেন্টলি দেব তার একটা ইন্টারভিউতে বলেছে। ভেবে দেখুন তো, এত মুভিতে কাজ করা সিনেমা জগতের একজন নাম করা ভিলেন কি করে সিনেমায় আলোচনায় আসে না, সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকে না? যেখানে দুদিনের ভাইরাল হওয়া কোনো পরোটা কাকু বলুন, বা রাজুদার পকেট পরোটা বলুন, বা ফোনপে পরোটা, যেগুলো হচ্ছে ট্রেন্ডিং এ চলে, সে জায়গায় 300-র উপরে সিনেমা করা ভিলেন আলোচনায় থাকে না। এটাই সিনেমা জগৎ। এত পুরনো আর এত বিখ্যাত অভিনেতা হওয়া সত্ত্বেও কোনো ইন্টারনেট ঘেটে সেরকম কোনো ইনফরমেশন পাওয়া গেল না। এটাই হচ্ছে আশ্চর্যকর ঘটনা। ইন্টারভিউ থেকে কিছু জানতে পারি, সেটা নিয়েই আজকের এই ভিডিও। যখন ছোটবেলায় সুমিত গাঙ্গুলি স্কুলে পড়তেন, তখন ম্যাডাম যখন জিজ্ঞেস করে বড় হয়ে তুমি কি হতে চাও, তখন সিনেমায় অভিনয় করতে চাই কথাটা বলাতে ম্যাডামও পর্যন্ত অবাক হয়ে গেছিলেন, কিন্তু বাকিরা হাততালি দিয়েছিল। এটা কিন্তু কম কিছুই ছিল না। আর তারপর যখন সিনেমা জগতের উপযুক্ত হয়ে ওঠেন, তখন ডিরেক্টরের দোরগোড়ায় কড়া নাড়তে শুরু করেন হিরো হওয়ার জন্য। কিন্তু ডিরেক্টররা তাকে বলে, বাড়িতে আয়না আছে, গিয়ে দেখো, হিরো তুমি হতে পারবে না। কিন্তু হিরো হতে পারবে না এই কথাটা বলেছে, অভিনেতা হতে পারবে না এই কথা কিন্তু বলেনি। তারপর যখন এইভাবে ইন্ডাস্ট্রিতে যাতায়াতের কাজ শুরু হয়, ছোটখাটো কাজ দিয়ে শুরু হতে হতে একদিন ডাক এসে যায় কেঁচো খুঁড়তে কেউটের মতো একটা বিখ্যাত সিনেমায় কাজ করার জন্য, চিরঞ্জিতের অপোজিটে ভিলেনের চরিত্রে। আর সেটাই ক্লিক করে যায়, আর তারপরেই সুমিত গাঙ্গুলিকে সবাই চিনতে থাকে, সব প্রোডাকশন হাউস তাকে কাজ দিতে থাকে। একটা সুযোগ, একটা সাকসেস মানুষকে কত দূরে পৌঁছে দিতে পারে, তা আজও সুমিত গাঙ্গুলি তার কেঁচো খুঁড়তে কেউটোই ওই মুভির কথা আলোচনা করেন। ইন্টারভিউতে উনি আরো অনেক কথা বলেছেন, অবহেলিত কিভাবে হয়েছেন সেটাও বলেছেন। নাম করার পর, এত মুভিতে কাজ করার পরেও বাংলা সিনেমায়, বাংলা ইন্ডাস্ট্রিতে অবহেলার পাত্র হতে হয়েছে। একদিন ভেবেও ছিলেন তিনি যে কাজ সব ছেড়ে দেবেন, কিন্তু ওই যে অভিনয়ের খিদে, ওটা কম কিছু নয়। উনি এত ডেঞ্জারাস ভিলেন ছিলেন যে ছোটবেলায় বাচ্চাদেরকে আমাদের সময় বলতে শুনেছি আমরা, ওই খয়রা চোখি ভিলেনটাকে জানিস তো, না খেলে কিন্তু বাড়িতে এসে তুলে নিয়ে যাবে। বাংলায় কিন্তু সুমিত গাঙ্গুলিকে নিয়ে ঘরে ঘরে আলোচনা হতো। এই অভিনেতার কাজ দেখতে চান? এই অভিনেতাকে ভিলেন হিসাবে কিভাবে কাজ করে আগে না দেখে থাকলে দেখতে চান? চলে যান আপনার কাছের সিনেমা হলে। হ্যাঁ, কেন বলছি বলুন তো? তার রিসেন্ট ছবি খাদান রিলিজ হয়েছে। খাদানের এক অন্যতম ভিলেনের চরিত্রে আবারও সুমিত গাঙ্গুলিকে দেখা যাবে, গিয়ে দেখে আসুন। অভিনেতা কেন তার অভিনয় সত্তাকে মেরে
বাড়িতে বসে থাকতে পারে না, কাজের খোঁজে সর্বদা ছুটে বেড়ায়, এই মানুষটার কাজ দেখলে বুঝতে পারবেন। চলুন আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর যদি সুমিত গাঙ্গুলির কাজ আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তা জানিয়ে যাবেন। এই ডেঞ্জারাস ভিলেনকে কিন্তু ছোটবেলায় সবাই ভয় পেত, সেটা স্বীকার করতে চাইলে করতে পারেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওর সবশেষে সুমিত গাঙ্গুলি স্যার, আপনার খাদান সিনেমার সাকসেসের জন্য শুভ কামনা রইল। ভালো থাকবেন স্যার।